আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। এমসিকিউ মিস তো চান্স মিন্স ডিও এমসিকিউ এক্সাম 14 তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট, প্রতিদিনই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখাই, এমন প্রশ্নগুলো দেখাই ভাই বোন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে প্রশ্নগুলো নিয়ে সবাই মাথা খাটাবা, ভুল হলে আলহামদুলিল্লাহ পড়বা, হতাশ হওয়া না, ভুলটা ঠিক করে নিবা। পরীক্ষার আগে যত বেশি সম্ভব ভুল করতে থাকো, যেন গিভেন ডেতে মাথা ঠান্ডা থাকে এবং ভুলটার ঠিক ফর্ম মানে পরীক্ষার দিনে যেন ভুল না হয়, ঠিকটা লিখে আসতে পারো। এবং প্রত্যেকটা প্রশ্নের ভাইয়া অ্যানালাইসিস করবো, যদি ভুল হয় হতাশ হওয়া দরকার নাই, সামনে এগিয়ে যাও। চলো ভাইয়ারা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, পজ করো, চিন্তা করো। কন্ডিশনাল থেকে প্রশ্ন খুব পাওয়ার চান্স আছে ভাইয়া, কন্ডিশনাল খুব কমন টপিক। উত্তর চিন্তা করো। কমা দেওয়া আছে, তার মানে শুরুতেই ইফ দিয়ে, তাহলে অন্য পাশটা পড়ো উড নট হ্যাভ মিসড। এখন উড নট হ্যাভ V3 কখন হয় ভাইয়া? ইফ যুক্ত সেন্টেন্স আর যদি পাস্ট পারফেক্টে হয়। উত্তর নিশ্চয় তোমরা বি নাম্বার ধরেছো। এটা যদি কারো না হয় ধরে মাইক দিও, কিন্তু এটা 100% হওয়া উচিত। এটা যদি কারো ভুল হয় আমি তোমারে বলবো ভাইয়া তোমার প্রস্তুতির লেভেল খুব খারাপ, একটু কষ্ট পাও, আমার কথাটা কষ্ট পাও। যদি কারো ভুল হয় একটু কষ্ট পাও, নিজের একটা থাপ্পড় দাও, এরপরে এবার দাঁড়াও, হতাশ হয়ে যায় না। উত্তর হবে কি? ইফ উই হ্যাড টেকেন আ ট্যাক্সি, যদি আমরা একটা ট্যাক্সি নিতাম, এটা অতীতের কথা বোঝাচ্ছে, আনরিয়েল কথাবার্তা। ইফ উই হ্যাড টেকেন আ ট্যাক্সি, যদি একটা ট্যাক্সি নিতাম, উই উডন্ট হ্যাভ মিসড দ্য ট্রেন, আমরা ট্রেনটা মিস করতাম না, এটা আক্ষেপের কথা বোঝায়। দেন এটা সম্ভব না, আনরিয়েল কথাবার্তা। হ্যাঁ, ফলে ইফ যুক্ত অংশটা ভাইয়া পাস্ট পারফেক্ট হলে অন্য পাশে উড হ্যাভ V3 লিখতে হয়। দেন চিন্তা করো, খুব ভালো কোয়েশ্চেন ভাইয়া, বিশেষ পরীক্ষা 2-3 বার প্রশ্ন আসছে এই পয়েন্ট অফ ভিউতেই, খুব ইম্পর্টেন্ট। বাক্যের মাঝে সিন্স দেখো, সিন্সের রুলস নিশ্চয়ই পারো সবাই। চিন্তা করো একটু কুইক, একটু পজ করে চিন্তা করো, হাইয়েস্ট 30 সেকেন্ড সময় নিও, তারপর আমার সাথে এবার মিলাও ভাইয়া। কামিং ব্যাক। আমরা জানি বাক্যের অর্থের দিকে যদি তাকাও, বলছে দে ড্যাশ দিস মাচ ফান। বাক্যের অর্থগুলো বলছে এমন, বাক্যের অর্থগুলো এইভাবে বলবো। দেখো, সিন্সের আগে একটা টেন্স আছে, বাক্য লিখতে হবে, সিন্সটা কনজাংশন এখানে। সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে ভাইয়া। সিন্সের একটা রুলস আছে, তোমরা নিশ্চয়ই জানো, যদি সিন্সের আগে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়, সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট হয়, ইনডিফিনিট। এবং যদি সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হয়, তখন সিন্সের পরে পাস্ট পারফেক্ট হয়। ওকে ভাইয়া, তাহলে দেখো সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট আছে, আগে প্রেজেন্ট ইনডিফিনিট মারিয়ে দাও, সরি প্রেজেন্ট পারফেক্ট মারো। প্রেজেন্ট পারফেক্ট অপশন কোনটা আছে? এটাই তো, যে দে হ্যাভ নট হ্যাড, দে হ্যাভ নট হ্যাড। এবং এই হ্যাড একটা ভার্ব, যেই ভার্বটা দিয়ে তুমি যে কোনো ভার্বের কাজ করতে পারো, তবে আবার লিখতে যায় সব সেন্টেন্সে ভার্ব পারো না, শুধু হ্যাভ মাইরো না, সাবধান। দে হ্যাভ নট হ্যাড দিস, মানে তারা এটাকে পায় নাই। দে হ্যাভ নট গট বলতে পারো, হ্যাড লিখেছে, দে হ্যাভ নট হ্যাড, তারা পায় নাই দিস এটাকে। মাছ ফান, মাছ ফান অনেক মজার, মানে তারা এটার অনেক মজাদার পায় নাই। সিন যেহেতু দে কেম টু স্টাডি, তারা এসছিল এখানে, তারা পড়াশোনার জন্য স্কুলে আসছিল। ওকে ভাইয়া, তাহলে দে হ্যাভ নট হ্যাড দিস মাচ ফান সিন্স দে কেম টু স্টাডি এট দিস স্কুল। দেন she will be studying science, সে সায়েন্স পড়বে। তাহলে এটা টেক কোশ্চেন কি ভাইয়া? আমরা জানি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়, এবং প্রোনাউনটারে প্রোনাউন রাখতে হয়, অক্সিলারি থাকলে অক্সিলারি দিয়ে আমরা কাজ চালাই, প্রিন্সিপাল ভার্ব থাকলে ডু ডাজ ডিড লিখি, প্রেজেন্ট টেন্সে ডু ডাজ লিখি, পাস্ট টেন্সে ডিড লিখি। এখানে উইল আছে, ফলে আমরা কি লিখবো? শর্ট ফর্মে লিখতে হয় ওন শি। তাহলে উইলটারে উইল নট, শর্ট ফর্মে লিখতে হয় ওন, আর শির জায়গায় শি। তাহলে she will be studying science ওন শি। নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন বানানটা কারেক্ট? খুব ভালো কোয়েশ্চেন, চিন্তা করো। অগমেন্ট বানান ঠিক আছে কিনা, তারপরে উইয়ার্ড অদ্ভুত, অদ্ভুত বানানটা অদ্ভুত ভাবে লেখা আছে, রিপিটেশন বানানটা ঠিক আছে কিনা, মিসস্পেল বানানটা ঠিক আছে কিনা, চিন্তা করো। সবাই পারা উচিত এই প্রশ্ন ভাইয়া, না পারলে তোমার প্রস্তুতি ঘাটতি আছে আমি বলবো, অবশ্যই পারা উচিত। উত্তর হবে ভাইয়া, ভুল বলছে, বানান কারেক্টলি স্পেল, কোন বানানটা কারেক্ট আছে? কারেক্ট আছে কেবল মিসস্পেল, MISSPELL, মিসস্পেল বানানটা ঠিক আছে, বাকি তিনটা ভুল। অগমেন্ট মানে কি জানো তো? অগমেন্ট হচ্ছে ইনক্রিজ করা, তোমরা নিশ্চয়ই সব বইতেই, সব বইয়ের শীটের শুরুর দিকে এটা থাকে, অগমেন্ট, AUGMENT থাকবে, MENT অগমেন্ট। উইয়ার্ড, উইয়ার্ডে আর নাই ভাই, উইয়ার্ড WEIRD, উইয়ার্ড মানে অদ্ভুত। রিপিটেশন বানানটা দেখো, রিপিটেশন পরীক্ষা অনেক আসে, রিপিটেশনে এ নাই কিন্তু, RE
PETITI1 রিপিটেশন খাতায় লিখে ফেলো স্পেলিং কিন্তু মুখে পড়ার জিনিস না খাতায় লেখা জিনিস দেন সামনে যাই 5 she is too tired to put dash this noise anymore খুব জোস কোশ্চেন ভাইয়া এটা জোস কোশ্চেন এটা গ্রুপ ভার্বের একটা কোশ্চেন আমার যদি প্রশ্ন করে গ্রুপ ভার্বের 4-5টা বাক্য বলেন স্যার তার মধ্যে আমি একবার 1 নম্বরে রাখবো এটা এতবার পরীক্ষা আসছে এতবার এইটার উত্তর যেটা পরীক্ষা আসছে উত্তর করো সবাই পারা উচিত ভাইয়া সবাই পারা উচিত এই কোশ্চেনটার উত্তর হবে ইয়েস পুট আপ উইথ মানে হলো এন্ডিউর করা মানে ধৈর্য ধারণ করা এবং আরেকটা জোস পয়েন্ট আছে এখানে এটা দিয়েও ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের প্রশ্ন আসছে অনুবাদ আকারে আসছে নরমাল কোশ্চেন আকারে আসছে আমরা জানি ভাইয়া টু তারপর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তারপর টু এটা দ্বারা কিন্তু এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স এবং এটা নেগেটিভ অর্থ বোঝায় নেগেটিভ অর্থ দেয় তাই না তাহলে শি ইজ টু টায়ার্ড সে এত ক্লান্ত যে টু পুট আপ উইথ সে ধৈর্য ধারণ করতে পারে না দিস নয়েজ এনিমোর মানে এই নয়েজটার সে এত ক্লান্ত যে এই নয়েজটার আর ধৈর্য ধারণ করতে পারে না তো সহ্য করতে পারতেছে না এটাই বোঝাচ্ছে হ্যাঁ তাহলে শি ইজ টু টায়ার্ড টু পুট আপ উইথ দিস নয়েজ এনিমোর টু পুট আপ উইথ খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ ভার্ব এন্ডিউর অর্থ যেটা ওকে ভাইয়া কামিং ব্যাক এবং এটা নেগেটিভ সেন্টেন্স কিন্তু খেয়াল করো নেগেটিভ সেন্টেন্স যদি পজিটিভ দেখায় এটা সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স করতে গেলে আমরা বলতাম শি ইজ সো টায়ার্ড দ্যাট শি কুড নট শি ইজ সো টায়ার্ড দ্যাট শি ক্যানট পুট আপ উইথ দিস নয়েজ এনিমোর তার মানে এটা আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারতাম নেগেটিভ অর্থ দেয় টু অ্যাডজেক্টিভ টু হয় এবং পুট আপ উইথ অর্থ আমরা পড়লাম এন্ডিউর দেন বাংলাদেশ ইজ ড্যাশ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস বলো কি হবে সবাই পারার মতো কোশ্চেন ভাইয়া পারা উচিত এটা ইকুইপড উইথ সাবমার্জড উইথ ব্লেসড বাই নাকি ব্লেসড উইথ অবশ্যই উত্তর হবে ডি ইয়েস বাংলাদেশ ইজ ব্লেসড উইথ বাংলাদেশ আশীর্বাদ পুষ্ট কি দ্বারা এই যে উইথ দ্বারা বাংলাদেশ ইজ ব্লেসড বাংলাদেশ আশীর্বাদ পুষ্ট উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস ওকে দেন করো হুজ বুক ইজ দ্যাট খুব ভালো কোশ্চেন ইজি কোশ্চেন বটে হুজ শব্দের একটা পসেসিভ নিশ্চয় অর্থ যার হ্যাঁ বা এখানে আমরা যেহেতু প্রশ্নবোধক পয়েন্টে আছে আমরা বলবো কার বই এটার উত্তর কি উত্তরটা লিখে রাখছে বাট উত্তরটার ভিতরে আমাদের অ্যাপোস্ট্রফির খেলা অ্যাপোস্ট্রফি আছে না অ্যাপোস্ট্রফি ওই অ্যাপোস্ট্রফির কথাটা উত্তর কোনটা হবে চিন্তা করো ভাইয়া ভালো কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট এই পর্যন্ত 3-4 বার অ্যাপোস্ট্রফি দিয়ে প্রশ্ন আসছে স্টুডেন্টরা ভেজালে পড়ছে কঠিন জিনিস না কিন্তু পারা উচিত সবার উত্তর দেখো ভাই উত্তর হবে সি ইট ইজ অফ মিটাজ হয় না ভাইয়া দেখো আমরা এই অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু অফের পরিবর্তে লিখি অ্যাপোস্ট্রফি এসও দিছে অফও দিছে ফলে এটা বাদ ইটস হ্যাঁ ঠিক আছে এই যে আইটি অ্যাপোস্ট্রফি এস মানে হলো ইট ইজ আর আইটি অ্যাপোস্ট্রফি এস ছাড়া এটার অর্থ হলো ইহার হ্যাঁ ইহার তাহলে এই কথা ঠিক আছে ইট ইজ হইলে ইট ইজ থাকবে সব জায়গায় যদি অ্যাপোস্ট্রফি এস ছাড়া থাকে তাহলে এটা ভুল এটাও ঠিক আছে তাহলে বি আর সি ঠিক আছে আপাতত ইট ইজ মিটাজ কেন ভাইয়া মিটার কথা বলতে গেলে আমরা মিটা লিখবো আর এই যে মিটা অ্যাপোস্ট্রফি র দিব মানে আর দিব আর কি তাহলে মিটা হলো ব্যক্তির নাম অ্যাপোস্ট্রফি এস দিয়ে অ্যাপোস্ট্রফি দিব তারপর এস দিব এখানে উল্টা দিয়ে দিছে উত্তর হবে ইটস মানে ইট ইজ মিটাজ মানে মিটার তাহলে ইটস মিটাজ মানে ইট ইজ মিটাজ ওকে ভাইয়া উত্তর হচ্ছে তাহলে সি দেন The antonym of malign শব্দের উল্টা কি malign শব্দের উল্টা কি বিপরীত ধর্মী ওয়ার্ড কোনটা অ্যান্টোনিম কোনটা চিন্তা করো hostile bad harmful নাকি benign malign মানে বিদ্বেষ শব্দটা নাউন আমাদের উত্তরটাও নাউন হওয়া উচিত ইয়েস উত্তর হবে benign মানে বিদ্বেষ না সদয় এটাকে রেফার করছে তাহলে malign এর উল্টাটা হলো benign দেখো বানানে কিছুটা মিল আছে দেখো মেলাইন বিনাইন উচ্চারণের কাছাকাছি একটা প্যাটার্ন আছে দেন যদি এটা দিয়ে আমরা মানে উচ্চারণের কাছাকাছি দিয়ে আমরা আবার সমাধান করি নাই মেলাই মানে বিদ্বেষ বেনাইন মানে সদয় দয়া পরবশ হওয়া এটাকে রেফার করছে ফলে উত্তর হচ্ছে আমাদের সি নয় দেখো চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড अगेन কোন বানানটা কারেক্ট সিনোনিমস হিপোক্রেসি অ্যান্টোনিমাস নাকি হিপোপোটেমাস কোনটা কারেক্ট তার মানে 3টা ভুল আছে ওকে ভাইয়া উত্তর দেখো একটু পজ করো চিন্তা করো ভাইয়ের সাথে মিলাও সিনোনিমস বানানে ভুল হলো সিনোনিমস একটা ওয়াই দরকার নাই তারপরে হিপোপোটেমাসে বানানে সমস্যা হলো একটা ও দরকার নাই অ্যান্টোনিমাস বানানেও সমস্যা হলো অ্যান্টোনিমস এখানে ওয়াইটার কোনো দরকার নাই ইউটার দরকার নাই এখানে ঠিক আছে হিপোক্রেসি দেখো HY
হিপোক্রেসি, কপটতা যেটাকে আমরা বলি। দেন দ্য লাস্ট ওয়ান, দ্য বুক শপ, এই বই দোকানটা সেলস বিক্রি করে নো বুকস, কোনো বই, ড্যাশ বাংলা ফ্রেঞ্চ ইংলিশ। কি লিখবা? বাক্যের অর্থের দিকে চিন্তা করতে হবে। অর্থ না পারলে গ্রামার দিয়ে এখানে অঙ্ক করতে পারবা না, এই অঙ্ক গ্রামার চলবে না ভাইয়া। গ্রামার পড়ো ভাই, গ্রামারের আগে কিন্তু মানে ভাষা আসছে, গ্রামারটা আসছে আমাদের ভাষাটাকে সহজ করার জন্য, বাট আইসা আবার আমাদেরকে বিপদে ফেলে দিছে। আমরা গ্রামার পড়তে হয় খুব করে। বাংলা কিন্তু আমরা গ্রামার শিখি, বাট আমরা বাংলা কিন্তু রীতিমতো দুনিয়া সব করে ফেলতে পারি গ্রামার ছাড়াই। তো দা উত্তর হবে ভাইয়া ইয়াস, আদার দেন। দ্য বুক শপ সেলস নো বুকস আদার দেন বাংলা ফ্রেঞ্চ এন্ড ইংলিশ, মানে এই বই দোকানে বাংলা ফ্রেঞ্চ ইংলিশ বই ছাড়া আর কোনো বই বিক্রি হয় না। দ্য বুক শপ সেলস নো বুকস, এই বুক শপটা কোনো বই বিক্রি করে না। আদার দেন বাংলা ফ্রেঞ্চ এন্ড ইংলিশ, বাংলা ফ্রেঞ্চ এন্ড ইংলিশ বুক ছাড়া অন্য কোনো বই বিক্রি করে না এই বুক শপটা, মানে এই বুক শপে। সবার জন্য শুভকামনা। কয়টা প্রশ্ন ভাইয়া কারেক্ট হয়েছে আমরা জানাবা। ক্লাস করে উপকার পাচ্ছ কিনা জানাবা, ক্লাসে লাইক দিবা, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা, সাবস্ক্রাইব করবা যদি নতুন হও, এবং আমারে নিশ্চয়ই তোমরা দোয়াতে রাখতে ভুলছো না আমি জানি। আল্লাহ তোমাদের মনের ইচ্ছাকে পূরণ করুক, তোমাদের জীবনের সব কিছুকে সহজ করে দিক, সুস্থ রাখুক, এবং খুব করে পড়াশোনা করার এনার্জি দিক তোমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।